সংঘর্ষ বিরতির পর সেনার অতন্দ্র প্রহরা, যুদ্ধবিরতির পর কাশ্মীরে ছন্দের খোঁজ। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির পর পেরিয়ে গিয়েছে 3 দিন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জম্মু এবং কাশ্মীরের জনজীবন। উত্তেজনার আবহে জম্মু কাশ্মীরের স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই স্কুলগুলিও ধীরে ধীরে খুলছে। পড়ুয়ারা স্কুলে ভিড় জমাচ্ছেন, সেই ছবিও সামনে এসেছে। कलेक्टर महोदय के निर्देशानुसार आज विद्यालय खुल गए हैं। कैसा है स्कूल में इतना माहौल टेंस हो गया तो उसके हाँ, अभी 1-2 दिन से नॉर्मल ही है। जब से मतलब बाजार भी कल सामान्यतः खुल चुके थे। सभी जो भी डेली रूटीन के दिनचर्या से वो पटरी पे आ चुकी हैं और अब माहौल सामान्य है। सिचुएशन एकदम नॉर्मल है। स्कूल ओपन हो गए, स्टाफ पूरा आ चुका है और बच्चे जो छोटे हैं वो धीरे धीरे आ रहे हैं। उनको ग्रुप में मैसेज कर दिया गया है कि आप स्कूल पहुँचे और बच्चे स्कूल पहुँच रहे हैं। और एग्ज़ाम के बारे में जो 9th 11th की एग्ज़ाम है उसके बारे में विभाग से अभी आदेश आया नहीं है। जैसे ही आदेश आएगा एग्ज़ाम करवा ली जाएगी। हमारा एग्ज़ाम चल रहा था, लेकिन एग्ज़ाम के चलते बीच में हमारी है ना छुट्टियां हो गई थी। अच्छा, तो आप कितने पेपर बाकी हैं? 2। तो आप कितने दिन बाद अब आए? हम 7 तारीख को हमारी छुट्टी की है, तो 7, 8, 9, 10, 11, 12 6 दिन हो गया। आज 7वां दिन है। डर तो नहीं लग रहा कोई? नहीं, चल रहे थे एग्ज़ाम। कितने एग्जाम हो गए थे, कितने बाकी? एग्ज़ाम बाकी सब हो गए थे, 2 एग्ज़ाम बाकी थे। एक हो रहा था और एक बाकी था। अच्छा, आपको डर वगैरह तो नहीं है आप लोग? नहीं है। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, ছবি আমরা দেখছি, পড়ুয়ারা স্কুলে যাওয়া শুরু করেছেন। স্কুলের তরফ থেকেও বলা হচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পরিস্থিতি। উপত্যকায় তুমি রয়েছো, কি ছবি নজরে আসছে? দেখো শুভদীপ, যে ছবিটা আমরা দেখছি তা হলো একেবারে ছন্দে ফিরে গিয়েছে তা বলা যাবে না, ছন্দে ফিরছে এ কথাটাই বলা যাবে। তার কারণ ধীরে ধীরে মানুষ তাদের যে স্বাভাবিক ছন্দ, যে জীবনযাপন, তাদের জীবনযাত্রার যা যা অংশ থাকে সেগুলিতে আবার তারা অংশগ্রহণ করছেন। তার কারণ আমরা যে সীমান্তবর্তী গ্রামগুলোতে দেখছি, সেই সীমান্তবর্তী গ্রামগুলিই খুব গুরুত্বপূর্ণ। যারা পাকিস্তানকে দুবেলা চোখের সামনে থেকে দেখেন, সেই গ্রামগুলিতেই জি 24 ঘন্টা ঘুরে বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত অন্তত 70% মহিলা এবং শিশু তারা গ্রামের বাইরেই আছে। তার কারণ কি? তার কারণ গতকালও তো ড্রোন দেখা গিয়েছে কয়েকটি জায়গায়। তবে স্বাভাবিক ছন্দে ফিরতে হবে যখন কিনা সিজ ফায়ার চলছে, যখন ওই বোমাগুলির এত আওয়াজ আর নেই, তখন আস্তে আস্তে মানুষকে ছন্দে ফিরতে হবে। এখনও পর্যন্ত বহু স্কুল তারা খোলবার কথা বলেছে, স্কুল খুলছে ধীরে ধীরে, কিন্তু এখনও পর্যন্ত পড়ুয়া নেই, এরকম আমরা ছবি দেখলাম। এবং জম্মু রিজিয়নে এখনও পর্যন্ত সব স্কুল খোলেনি। এই পরিস্থিতিতে আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা আস্তে আস্তে সব কিছুকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনছেন। দোকানপাট খুলতে দেখছি, কিন্তু সব দোকানপাট খুলছে না, কিছু দোকানপাট খুলছে। বাজারে লোকজনকে দেখছি, কিন্তু আগের মতো ভিড় নেই, কম রয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা কথা বলছি তখন বলা যেতে পারে ধীরে ধীরে ছন্দে ফিরছে উপত্যকা। এবং এই ছন্দটা বজায় থাকবে তখনই যখন পাকিস্তান সিজ ফায়ার মানবে, পাকিস্তান যখন বেয়াদপি বজ্জাতি বন্ধ করবে, যখন তারা ভারতের সঙ্গে সমঝোতা করে সহযোগিতাপূর্ণ আচরণ করবে, তখন কিন্তু এই ছন্দে ফেরার গতি আরও বাড়বে। শুভদীপ। ঠিক রাজীব, এবং সে জায়গায় ছন্দ কতদিন বজায় থাকে এখন সেটাই নজরে রাখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।